আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করবার জন্যে সিয়ামরত অবস্থায় আল্লাহ তাআলার ঘরে সুস্থ অবস্থায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বতা দান করেছেন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ এই মানব জাতিকে সম্মানিত করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। সমগ্র মানব জাতির সমগ্র মাখলুকাতের মধ্যে মানব জাতির শ্রেষ্ঠত্বতা আল্লাহ তাআলার কাছে অপরিসীম। আল্লাহ মানুষদের ভেতর থেকে আমাদেরকে সবচেয়ে দামি বস্তু ঈমান দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ আমাদের একটা পরিচিতি দিয়েছেন, আমরা হচ্ছে মুমিন, আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমানদের জন্যে, ঈমানদারদের জন্যে আল্লাহ দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহ গ্রহণ করেছেন ইসলামকে। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মটাকে 5টা স্তম্ভের উপরে আল্লাহ স্থাপন করেছেন। কয়টা স্তম্ভের উপর? এর মধ্যে আপনাদের সামনে যে হাদিস তিলাওয়াত করেছি, হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। 5টা স্তম্ভের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার স্তম্ভ হচ্ছে একথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ পৃথিবীতে প্রেরিত নবী এবং রাসূল, এবং তিনি আল্লাহর বান্দা, অর্থাৎ কালিমা। মোট কথা হচ্ছে কালিমা একটা স্তম্ভ, এটার স্বীকৃতি দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়েছি। 2 নাম্বার স্তম্ভ হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাতকে প্রতিষ্ঠিত করা, নামাজকে প্রতিষ্ঠিত করা। এটা ইসলাম ধর্মে একটা ফরজ বিধান। ঈমান আনা যেমন ফরজ বিধান, কালিমা পড়া যেমন ফরজ বিধান, ঠিক তদ্রূপ সালাত আদায় করা এমন একটা ফরজ বিধান, ঠিক কিনা? জোরে বলুন। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, ইসলাম ধর্মে যাকাতকে আল্লাহ তাআলা ফরজ বলে ঘোষণা করেছেন। যাকাত ফরজ। যাকাত কি? ফরজ বিধান। তাহলে খুঁটি গেল এই পর্যন্ত কয়টা? 3টা। প্রথমে কালিমা, তারপরে নামাজ, এরপরে যাকাত। 4 নাম্বার ওয়াল হজ, হজ একটা ফরজ বিধান। 5 নাম্বার ওয়াসামি রমাদান, রমাদানে রোজা রাখা। এই 5টা স্তম্ভের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামকে দাঁড় করিয়ে রেখেছেন। একটা তাঁবুতে বা একটা ঘরে, আমাদের এই মসজিদে তো মাঝখানে পিলার নাই। কোনো বিল্ডিংয়ে মাঝখানে পিলার ছাড়া মজবুত বিল্ডিং হয় না। আর মাঝখানের পিলারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ।
আরব দেশে মরুভূমিতে তারা তাঁবু টেনে বসবাস করত। তাঁবুর চারপাশে ধরেন 4টা পিলার আছে, মাঝে যদি পিলার না দেওয়া হয় তাহলে এই তাঁবুটা মজবুত হয় না। এই 4 পিলারের মধ্যে মাঝখানের পিলারটার গুরুত্ব অনেক বেশি। এটা তাঁবুরও যেমন গুরুত্ব বাড়ায়, মজবুত করে, সৌন্দর্যতাও বাড়ায়। ইসলামের যেমন 5টা স্তম্ভ আছে, এই 5টা স্তম্ভের মধ্যে হাদিসে, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসে আপনার জাকাতকে 5 স্তম্ভের ঠিক মাঝ বরাবর মধ্যখানে আল্লাহ রসুল রেখেছেন। 4 স্তম্ভ 4 কোণায়, 1 স্তম্ভ মাঝে। যেই স্তম্ভ মাঝে এই ফরজ বিধানটার নাম কি? সবাই একটু জোরে বলেন। এটা আসতে বললেন যে, একটু জোরে বলেন। জাকাত। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের সমাজে নামাজের প্র্যাকটিস হলেও জাকাতের প্র্যাকটিস সেরকম হয় না। এরকম অসংখ্য নামাজি আপনি খুঁজে পাবেন যিনি নামাজ পড়েন ঠিক, কিন্তু জাকাত আদায় করার ক্ষেত্রে তিনি অনেক বড় উদাস। জাকাত যে আদায় করতে হয় এবং এটা যে একটা ফরজ বিধান, এ ব্যাপারে তিনি বেখবর। এরকম অসংখ্য মুসল্লি বাংলাদেশে আছে, ঠিক কিনা জুড়ে বলেন। হজ ফরজ এটা জানে, একবার না একাধিকবার হজে গিয়েছেন, কিন্তু জাকাতের মতো একটা ফরজ বিধানের ক্ষেত্রে হাজী সাহেব একেবারেই উদাস। হজের প্রশ্ন আসলে হজে যেতে প্রস্তুত হয়, কিন্তু জাকাত আদায় করার ক্ষেত্রে তিনি একদম উদাস। এরকম অসংখ্য হাজী সাহেব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা জুড়ে বলুন। সম্মানিত হাজরিন, একটা বিল্ডিং এর জন্য প্রত্যেকটা খুঁটি জরুরি না একটা খুঁটি জরুরি? প্রতিটা খুঁটি তো জরুরি, প্রতিটা স্তম্ভই তো জরুরি, নাকি? ইসলাম তো 5টা স্তম্ভের উপরে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন। একটা কালিমা, এই কথা সাক্ষী দেওয়া, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা সাক্ষী দেওয়া। ও ইকামিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা। 2 নাম্বার ওয়া ইতা, 3 নাম্বার ওয়া ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়াল হজ, হজ করা সামর্থ্যবান হলে। 5 নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। মাঝখানের যে বিধানটা, একেবারে মিডল পয়েন্টে যে বিধানটা নবীজি হাদিসে বলেছেন, এই বিধানের নামটা একটু জোরে সবাই আবারও বলেন, জোরে বলেন, মুখ খুলে বলেন। জাকাতের নামও অনেকে নিতে চায় না, নিলেই মুসিবত। একটু জোরে বলেন। মাঝের বিধানের নাম কি? এইটা আদায় করা সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? নামাজের মতো ফরজ নাকি? কোরআনুল কারীমে 32 জায়গায় জাকাতের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। ম্যাক্সিমাম জায়গায় নামাজের পরপরই আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন। যেমন যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আকিমুস সালাহ। বলেন তো এটার অর্থ কি? সালাত আদায় করো, প্রতিষ্ঠা করো। সালাতকে প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো, কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে মজবুতভাবে ধরো। মানে কোনো ফাঁকফুকর রাখা যাবে না, মজবুতভাবে ধরো। এরকম কোরআনুল কারীমে 32 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে পূর্ণাঙ্গ আলোচনা করেছেন, গুরুত্ব দিয়ে। আপনারা আমার এই কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাকে যদি একবার কোনো আদেশ করেন, এটা পালন করা বান্দার জন্য কি ফরজ নয়? সবাই বলেন, বান্দার জন্য আদায় করা কি ফরজ নয়? আচ্ছা, তাহলে এটা কেন 32 বার বলতে হবে? আমরাও তো গুরুত্বপূর্ণ যে কোনো কথা যতবারই বলি না কেন, অন্তত 32 বার বলি না। কেউ বলছেন নাকি যে আমার এই কথাটা সত্য, এই জন্য আমি এটা 32 বার বলতেছি? এমন কোনো কথা কেউ কোনোদিন বলেছেন?
একই কথা 32 বার গুরুত্ব বোঝাবার জন্য বলেছেন, কেউ কেউ বলে নাই। কিন্তু যাকাত আদায়ের ক্ষেত্রে সাত আকাশ সাত জমিনের মালিক, জিন ইনসানের স্রষ্টা, ফেরেশতাদের স্রষ্টা, আরশ কুরসির স্রষ্টা, জান্নাত জাহান্নামের স্রষ্টা, যিনি একবার বললেই কুন ফায়াকুন সব হয়, তিনি এই বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য 32 বার কোরআনুল কারীমে আলোচনা করেছেন যে তোমরা যাকাত আদায় করো। মুসলমানদের ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবদের কাছে বন্টন করো। গরিবদের কাছে কি করো? বন্টন করো। সবচেয়ে উদাস, সবচেয়ে নির্মম, সবচেয়ে অসহায় একটা আপনার ফরজ স্তম্ভ ইসলামের মধ্যে, এটার নাম হচ্ছে যাকাত। আমাদের সমাজে কালিমার জিকির করার বহু মানুষ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার জিকির করার মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। কথা বলেন, সবাই বলেন ঠিক কিনা? তারপরে সালাত আদায় করার, নামাজ আদায় করার আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ পৃথিবীতে আছে। হজ করারও যথেষ্ট মানুষ পৃথিবীতে আছে, ঠিক কিনা? জুড়ে বলেন। পৃথিবীতে সবচেয়ে কম মানুষ যাকাত আদায় করে। সবচেয়ে অসহায় একটা ফরজ বিধানের নাম হলো, সবাই বলুন, যাকাত। এটার নির্মমতা, এটার নিষ্ঠুরতা, এই ফরজ বিধানটার প্রতি উদাসীনতা আমাদের এত বেশি যে একজন মুসলিম হিসেবে একজন মুসলমান জানারও চেষ্টা করে না তার উপরে আদৌ কি যাকাত ফরজ হলো কি হলো না। যাকাত কতটুক পরিমাণ সম্পদ তার কাছে থাকবার পরে তার উপরে যাকাত ফরজ হয়, এই কথাটা জানবারও চেষ্টা মুসলমানরা করে না। ঠিক এক দুইজনে বলে, এই ঠিকের আওয়াজেও বোঝা যায় যে হালত কি, ঠিক না? জোরে বলেন। আমার দৃষ্টিকোণে বাংলাদেশে শতকরা 90% মানুষ যাকাত দেওয়ার যোগ্য। 100 মুসলমানের মধ্যে 90 জন মুসলমান যাকাত দেওয়া তার উপরে ফরজ, সে জানেও না। এই 90% মুসলমান এর মধ্যে সর্বোচ্চ আপনি 10% মুসলমান পাবেন যে তারা মোটামুটি যাকাত সম্পর্কে কিছুটা নলেজ রাখে। বাকি 80% মুসলমানই যাকাত সম্পর্কে কোনো নলেজ রাখে না। এটাকে জানবার প্রয়োজনই অনুভব করে না। কেন করে না জানেন? কারণ এটা অর্থনীতির ব্যাপার। কিসের ব্যাপার? কথা বলেন না, জুড়ে বলেন। কিসের ব্যাপার? যাকাত মানে কি? আনা না দেওয়া। জুড়ে বলেন, যাকাত মানে কি? আনা না দেওয়া। ওই যে যেখানে দিতে হবে এখানে আমাদের উদাসীনতা, যেখানে দেয়া লাগবে সেখানে আমরা উদাস, আমরা যেন বুঝেও না বোঝার ভান করি, ঠিক না? জেনেও না জানার ভান করি। আপনি আমি ভান যতই করি, হৃদয়ের মালিক সব খবর রাখেন, অন্তরসমূহের মালিক সব খবর রাখেন। তিনি আলিমুম বিদাতিস সুদূর, তিনি হৃদয়ের গহীনে গচ্ছিত লোকানো কথাটাও, গোপন কথাটাও অত্যন্ত সুস্পষ্টভাবে জানেন। তিনি কে? আল্লাহ। মানুষকে ধোঁকা দেয়া যেতে পারে, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার কোনো রাস্তা মানব জাতির জন্য খোলা নাই। আমি কিছু কিছু ব্যাপারে ভেবে আশ্চর্য হই, আতঙ্কিত হই। যেই উম্মার সামনে, যে মুসলিম মিল্লাতের জন্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মতো এক জীবন বিধান দিয়ে কমপ্লিট একটা কোড অফ লাইফ আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন, এই মুসলিম উম্মাহ আল্লাহর তৈরি করা কোরআনের আইনকে পাশ কাটিয়ে মানবরচিত আইনের মাধ্যমে রাষ্ট্র চালায়, পরিবার চালায়, রাস্তা চালায়, সংসদ চালায়, সব চালায়। এটা সবচেয়ে দুর্ভাগ্যের একটা কথা। এটা এই তিক্ত সত্যটা যদিও আমাদের উপরে পড়ে, কিন্তু এটা
এই সত্যটা বলা ছাড়া কোনো রাস্তা নাই, ঠিক কিনা জুড়ে বলেন। আর একটা বিষয় ভেবে অত্যন্ত আশ্চর্য হই আমি, কিংকর্তব্য বিমূঢ় হই, আতঙ্কিত হই, যে মুসলিম উম্মার জন্যে তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করবে, অর্থাৎ মুসলিম উম্মার দারিদ্র বিমোচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক সুষম ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়ে আল্লাহ তাআলা যাকাতের বিধান পৃথিবীতে নাজিল করেছেন। এই মুসলমানদের ভিতর থেকে প্রায় 90% মুসলমান এই যাকাত ভিত্তিক অর্থনীতি কি জিনিস জানেও না, জানার চেষ্টাও করে না। যদি মসজিদের খতিব সাহেবগণ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন, এটা শুনেও না শোনার একটা ভান করে চলে যায়। আমি আশ্চর্য হই, যাকাতের মতো এক অর্থনীতির ব্যবস্থাপনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন, যেই মুসলিম উম্মার জন্যে, এই মুসলিম উম্মার মধ্যে তো যাকাত ভিত্তিক অর্থনীতি যেই উম্মতের মধ্যে প্রতিষ্ঠিত আছে, এই উম্মত তো কখনো কোনো বেঈমানের কাছে, কোনো অমুসলিমের কাছে সাহায্যের হাত বাড়ানোর প্রয়োজন পড়ে না। আপনারা ঠিক আর বেঠিক বুঝে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমার কথাগুলো একটু বুঝতে হবে, বুঝে উত্তর দিতে হবে। আর ঠিকটা যেটা বলবেন এটা সুন্দর করেই বলবেন। যেই মুসলিম সমাজে দারিদ্র বিমোচনের জন্যে যাকাত ভিত্তিক একটা ফরজ বিধান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেছেন, এই মুসলিম উম্মার বিদেশি কোনো সংস্থার কাছে সাহায্যের আবেদন প্রয়োজন পড়ে না। আমি কি বুঝাইতে পারছি? আজকে বাংলাদেশ 92% মুসলমানের দেশ হওয়ার পরেও বিদেশি ঋণে আমরা জর্জরিত। আপনারা কি বুঝেন না কথা? আপনারা চিন্তা করতে পারেন, বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিদেশি ঋণে জর্জরিত। বিশ্ব ব্যাংকের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ বাংলাদেশের, IMF এর কাছে বিলিয়ন ট্রিলিয়ন ঋণ বাংলাদেশের, জাইকার কাছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ঋণে জর্জরিত বাংলাদেশ। বাংলাদেশ মানে আপনি ঋণে জর্জরিত, আমি ঋণে জর্জরিত। আপনার উপরে ঋণ আছে, আমার উপরে ঋণের বোঝা আছে রাষ্ট্রীয়ভাবে। অথচ শুধুমাত্র ইসলামের একটা ফরজ বিধান, যার নাম যাকাত, এই যাকাত ভিত্তিক অর্থনীতি যদি একটা মুসলিম রাষ্ট্রে শতভাগ প্রতিষ্ঠিত হতো, আল্লাহর কসম কোনো মুসলিম রাষ্ট্র, কোনো মুসলিম ব্যক্তি, কোনো মুসলিম সমাজ কোনোদিন বিদেশি কোনো সংস্থার কাছে অর্থনৈতিক দৈন্যতা প্রকাশের জন্যে হাত পাতার ঋণ গ্রহণ করার কোনো প্রয়োজন পড়তো না। সমস্যা হলো আমরা ইসলামের সবচেয়ে ফরজ একটা বিধান যাকাতকে তামাশার জিনিস বানিয়েছি। 90% মুসলমান যাকাত সম্পর্কে অনবহিত, জানে না বা জানবার চেষ্টাও করে না। 10% মুসলমান যাকাত দেয়, যাকাত দেওয়ার পদ্ধতিও তামাশার। কথা বলে না, আপনারা কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে। আর আপনারা পরে আসেন কেন? আপনারা সামনে এসে আমার সামনে বসবেন, এই বাচ্চাগুলোকে একটু সাইডে দিবেন। আমি তো এই বাচ্চাদের সামনে বয়ান করার জন্য বসে নাই, এটা জ্ঞানীদের জন্য কিছু কথা বুঝতে হবে, উত্তর দিতে হবে। আপনারা আগে আইসেন, সামনে আইসেন। আপনারা বলেন, একটা মুসলিম রাষ্ট্রে একটা ফরজ বিধান হচ্ছে যাকাত। একজন ধনী ব্যক্তি যার কাছে যাকাতটা কার উপরে ফরজ? যিনি মালে নেসাবের মালিক, নেসাব পরিমাণ মালের মালিক। এই যাকাতের আলোচনাটা কেন আজকে করছি, আজকের খুতবার বিষয়। কারণ
আমরা বাংলাদেশের মুসলমানরা যতটুকু জাকাত দিই এটা রমজান মাসেই দিই। এটা এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত, 1 বছর পর্যন্ত আমরা এটা অপেক্ষা করে এই রমজানে জাকাত আদায় করার পিছনে একটা গুরুত্বপূর্ণ ফজিলত কাজ করে। যেহেতু রমজান মাসে একটা ফরজ মানে 70টা ফরজের সমান। আপনি জাকাত আদায় করলেন 1 লাখ টাকার, মানে 70 লাখ টাকা জাকাত আদায় করলেন। এই জন্য আমরা রমজানটাকেই বেছে নিই, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের আমরাও তো অনেকেই প্রস্তুতি নিচ্ছি জাকাত দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এই খুতবার প্রয়োজনীয়তা আছে কি নাই? এটা দরকার আছে কি না? সবচেয়ে আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে জানেন, বাংলাদেশে হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, হাজার হাজার তাফসির হয়, লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল তাফসির হয়, লক্ষ লক্ষ মসজিদ আছে, সব মসজিদে সব বয়ানই হয়। 2টা বয়ান সবচেয়ে দুঃখজনকভাবে আমাদের মসজিদের মিম্বার থেকে হারিয়ে গেছে। এর মধ্যে একটা হচ্ছে দাজ্জাল সম্পর্কে আলোচনা, দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা, মাহফিলেও হয় না, মসজিদের জুমার খুতবাও হয় না। কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত, নবীজি বলছেন যে জুমার খুতবাগুলো থেকে দাজ্জালের আলোচনা উধাও হয়ে যাবে। 2 নাম্বার, সবচেয়ে নির্মম পদপিষ্ট একটা ফরজ বিধান জাকাত। এই জাকাতের খুতবা সুস্পষ্টভাবে মসজিদের জুমার মানে মিম্বার থেকে দেওয়া হয় না, অস্পষ্ট কিছু কথা বলে রাখা হয়, কেউ দিলে দিল, না দিলে নাই, এরকম দায় সারা ভাব একটা। ফরজ বিধানে কি দায় সারা কোনো কথা বলার সুযোগ আছে ভাই বলেন? হ্যাঁ, জোরে বলেন। ফরজ কোনো বিধানের ক্ষেত্রে দায় সারা আচরণ করবার কোনো ব্যবস্থাপনা মুসলমানদের সামনে খোলা আছে? নাই। একটা মানুষের যদি মালে নেসাবের মালিক হয়, নারী হোক পুরুষ হোক, লোকটা যদি হয় সুস্থ, লোকটা যদি হয় ইমানদার, লোকটা যদি হয় বালেগ, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, তার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা তার সমপরিমাণ নগদ অর্থ অথবা কোনো ব্যবসায়িক পণ্য 1 বছর যদি চন্দ্রমাস অনুযায়ী তার কাছে তার নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রীর বাইরে এই 4টা বস্তু তার কাছে থাকে, তার উপরে জাকাত ফরজ, তাকে মালে নেসাব বলা হয়। সাহেবে নেসাব তাকে বলে। এখন কথা হলো, সর্বনিম্ন জাকাতের স্তর হচ্ছে 52.5 ভরি রূপা। মনে রাখবেন, এই জাকাতটা যখন ফরজ হয় তখন মুসলিম উম্মার সামনে কাগজের নোট ছিল না। আপনারা শুনতেছেন, কথা শুনতেছেন সবাই? এখন যে নোট আছে কাগজের টাকা, কাগজের টাকা, এই কাগজের টাকাটা জাকাত ফরজ হওয়ার সময় ছিল, তখন টাকা ছিল স্বর্ণ দ্বারা, স্বর্ণের পাত দ্বারা যেই টাকা মুদ্রা তৈরি করা হতো, দিনার, দিরহাম, এগুলো স্বর্ণ রূপার দ্বারা তৈরি করা হতো। ওই সময়েরকার ফরজ বিধান হচ্ছে জাকাত। আর এখন হইল এটা কি? কাগজের টাকা। এই কারণে ওই আলোচনা করলে লম্বা হয়ে যাবে, জুমার খুতবা শর্ট করতে হবে। আমি সংক্ষেপে বলতেছি, এখন যেহেতু নোটে রূপান্তরিত হয়ে গেছে, টাকায় রূপান্তরিত হয়েছে, এখন 52.5 ভরি রূপা। যখন জাকাত ফরজ হয়েছিল তখন স্বর্ণের দাম আর রূপার দাম এতটা পার্থক্য ছিল না, এখন যতটা পার্থক্য আছে। স্বর্ণের দাম আর রূপার দাম এখন তো শুধু পার্থক্য না, রাত দিনের মতো পার্থক্য। রাত দিনও না, এটা আসমান আর জমিনের মতো পার্থক্য এখন, ঠিক কিনা জোরে বলেন? গত কয়েকদিন আগে দেখলাম স্বর্ণে এক ভরি স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা, ঠিক না? সেই অনুযায়ী রূপার দাম একেবারেই কম, ঠিক কিনা? তো যখন জাকাত ফরজ হয়েছিল তখন ছিল স্বর্ণের দিনার দিরহাম, স্বর্ণ রূপার দিনার দিরহামের ব্যবস্থাপনা ছিল, এখন হয়েছে টাকা। তো এই টাকার তারতম্যের কারণে আমরা সর্বনিম্ন যে হিস্সাটা, যে নেশাবটা আমরা ধরবো, এটা হচ্ছে 52.5 ভরি রূপার হিসাব। রূপা যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি, 1.5 লাখ টাকা যদি স্বর্ণের ভরি হয়, তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম অনেক টাকা না? অনেক টাকা না? এটা তো আছেই। 7.5 ভরি স্বর্ণ মানে যার কাছে শুধু স্বর্ণ আছে, রূপাও নাই, টাকাও নাই, এটা তার হিসাব। আর 52.5 ভরি রূপা মানে হচ্ছে
তার কাছে স্বর্ণও নাই, টাকাও নাই, ব্যবসায়িক মালও নাই, শুধু 52 ভরি রূপা আছে। আবার কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসায়িক মালও আছে, 4টাই আছে তার কাছে। হয় না এরকম? এই কারণে একটা মানুষ সাহেবে নেশাব হওয়ার জন্য, জাকাত ফরজ হওয়ার উপযুক্ত ওই ব্যক্তিটা হওয়ার জন্য সর্বনিম্ন নেশাব হচ্ছে 52 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিকানা যদি তার কাছে থাকে, তখন তার উপরে জাকাত ফরজ হয়। এখন 52 ভরি রূপার দাম সামথিং 1,10,000, 20,000, এর উপরে তো হওয়ার কথা না, আমার মনে হয় না। আচ্ছা, 1,10,000, 20,000 বাদ দেন, আমার অথেন্টিক হিসাবটা আমার জানা নাই, যদি কারো জানা থাকলে বলতে পারেন। স্বর্ণের ভরি কত, এটা কি জানা আছে কারো? রূপার ভরি, এই মুহূর্তে রূপার ভরি কত জানা কি আছে? 2,000 টাকা। আচ্ছা, 2,000 টাকা যদি হয় তাহলে 50 ভরি স্বর্ণের দাম 1,00,000 টাকা। আরো আছে 2.5 ভরি, 1,10,000 টাকার উপরে হওয়ার কথা না। তার মানে হলো 1,10,000 টাকা। শুনতেছেন? 1,10,000 টাকা আজকের এই দিনে। আজকে কত তারিখ? মার্চের 14 তারিখ। মার্চের 14 তারিখ 2025। আজকের এই দিনের বাজার মূল্য 52.5 ভরি রূপার দাম 1,10,000 টাকা। এই 1,10,000 টাকার নগদ অর্থ যদি কারো কাছে গচ্ছিত থাকে, এটা ব্যাংকে হোক, বাসায় হোক, মাটির ব্যাংকে হোক, বা কারো কাছে হাওলাত হোক, কর্জ হোক, যেভাবে হোক আপনি রেখেছেন, এটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে আপনি সাহেবে নেশাব, আপনার উপরে জাকাত দেওয়া ফরজ, শতকরা 2.5% হিসাব করে। অর্থাৎ 1,00,000 টাকায় 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি নাকি এটা আবার রিপ্লে করতে হবে? বুঝতে পারছেন আপনারা? এখন প্রশ্ন হলো, হুজুর 1,10,000 টাকা নাই, এরকম মানুষ আমাদের দেশে কত পার্সেন্ট আছে? 1,10,000 টাকা ব্যালেন্স নাই। আরে ভাই, আপনারা, আমরা তো এখানে তো শ্রমিক মানুষ অনেক। একটা শ্রমিক, যিনি শ্রমিক, গার্মেন্টসে চাকরি করে, ছোট পর্যায়ের একটা চাকরি করে, তারপরেও তার 2-4 লাখ টাকা ব্যালেন্স আছে। কথা বলেন না, মাথা নাড়ান না, যে হ্যাঁ না যে বলেন না, জাকাত দিতে হবে এই বয়ে বলেন। লাখখানিক টাকা নাই আপনার কাছে? 1,00,000-1.5 লাখ টাকা নাই? 1,00,000-1.5 লাখ টাকার মাল নাই আপনার কাছে? অবশ্যই আছে। সমস্যা হলো কি জানেন? আপনি জানেন না। আপনি চিন্তা করতেছেন আমি তো জাকাত দেওয়ার মানুষ না, আমার তো জাকাত নেওয়ার মানুষ। আমি তো জাকাত নিব, আমার তো এত সম্পদ নাই। কে বলেছে আপনার কাছে সম্পদ নাই? আপনার কাছে 1,10,000 টাকা যদি থেকে থাকে, ধরেন 1 ভরি স্বর্ণ আছে, এখন তো যার কাছে 1 ভরি স্বর্ণ আছে তার উপরে জাকাত দেওয়া ফরজ। 1 ভরি স্বর্ণ যার কাছে আছে তার উপরে জাকাত দেওয়া কি ফরজ? জাকাত দিতে হবে তার। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করা। সর্বনিম্ন নেশাব হচ্ছে 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য 1,10,000। 1 লাখ, ধরেন আপনার কাছে নগদ আছে 50,000। একটা চার দোকান দিচ্ছেন, সেখানে আছে আপনার ব্যালেন্স 50,000 বা 60,000, তো 1,10,000 হয়ে গেছে। এ ভাই, ছোট্ট একটা টং চার দোকান দিলে তো 20-50,000 টাকা ব্যালেন্স লাগে না? তাহলে ওখানে আপনার ব্যবসায়িক পণ্য আছে 1,50,000 টাকা বা 60,000 টাকা, হাতে আছে 50,000 টাকা, তাহলে আপনার কাছে 1,10,000 টাকা আছে। আপনি জাকাত নিবেন না, আপনি জাকাত দিবেন? এখন কথা হচ্ছে, হুজুর আমি গরিব মানুষ, আমি আবার জাকাত দিবে কেন? আরে ভাই, জাকাত দিয়ে দেখেন, যে জাকাত দেয় আল্লাহ তার মাল বাড়ায় দেয়। আল্লাহ দায়িত্ব নিয়ে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা বলেন আমি সুদকে ধ্বংস করি, সুদকে ধ্বংস করি। ওয়া ইউরবিস সাদাকাত,
সাদাকাকে, দানকে আমি বৃদ্ধি করি। সুবহানাল্লাহ, আসতে বললেন। আল্লাহ বাড়ায়, আল্লাহ বাড়ায়। আল্লাহ যেটা বাড়ায় এটা কি পরিমাণ বাড়ায়, আমাদের মতো নির্বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে সক্ষম না আল্লাহ কি পরিমাণ বাড়ায়। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কোন এক বান্দা একদম খালিস নিয়তে দিল থেকে যদি একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করে দেয়, সদকা করে দেয়, তামারুন ওয়াহিদ, হাদিসের শব্দ, একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করে দিছি, এই একটা খেজুরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে এটার সওয়াব বাড়িয়ে উহুদ পাহাড় পরিমাণ তার আমলনামায় যুক্ত করে দিবেন। একটা খেজুর, একটা তামারুন ওয়াহিদ, একটা খেজুরও যদি শুধুমাত্র আল্লাহর জন্য কেউ দান করে দেয়, শুধুমাত্র আল্লাহর জন্য, তাহলে এই খেজুরের সওয়াব বৃদ্ধি করতে করতে হাসরের মাঠে উহুদ পাহাড় বরাবর আল্লাহ তার মিজানের পাল্লায় এর সওয়াব উঠায়া দিবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। একটা খেজুরের দাম কত? 5 টাকা, 10 টাকায় হইল। একটা খেজুর 10 টাকার একটা খেজুর আপনি দান করে দিলেন, হাসরের মাঠে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তো এই লোকটা যদি 5 লাখ টাকা যাকাত দিয়ে দেয়, কি পরিমাণ সওয়াব তার আমলনামায় যুক্ত হতে পারে আপনি ক্যালকুলেশন করে শেষ করতে পারবেন? এটা তো পরকালীন সওয়াব, আর দুনিয়াতে আল্লাহ তার মান সম্মান যাকাত বাড়ায়া দেয়। যিনি নিয়মিত যাকাত দেন, এমন এই অডিয়েন্সে যারা আছেন, এই মসজিদে যারা বসে আছেন, এই শত মানুষ, এই শত শত মানুষদের মধ্যে আপনাদেরকে বলছি, যারা মালের সঠিক হিসেব করে যাকাত আদায় করেছেন ইতিপূর্বে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি যাকাত আদায় করার পরে আপনার মাল কমে গেছে? যাকাত দেওয়ার পরে আপনার সম্পদ কমে গেছে এমন কোন যাকাত আদায়কারী আছেন এখানে? একজনও খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ এটার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাকে আমি বাড়াই, দানকে আমি বাড়াই। যে যাকাত দিয়ে দেয়, আমি আল্লাহ তার সম্পদের পাহারাদারি গ্রহণ করি। মানুষের দেহের পবিত্রতার জন্য যেমন কোরআন তেলাওয়াতের প্রয়োজন, নামাজের প্রয়োজন, জিকির আজকারের প্রয়োজন, সম্পদের পবিত্রতার জন্য বছরে একবার যাকাত আদায় প্রয়োজন। সম্পদ পবিত্র হয়, সম্পদ কি হয়? এই কারণে মুসলিম উম্মাহ, মুসলিম সমাজে যাকাতকে ইস্টাবলিশ করতে হবে। যাকাতকে ইস্টাবলিশ করা ছাড়া মুসলিম মিল্লাতে এবং কোন রাষ্ট্র ব্যবস্থায় কখনোই দারিদ্র বিমোচন সম্ভব নয়। আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে 53 বছর, 54 বছর। যতগুলো দল বাংলাদেশে রাজনীতি করে, আপনারা দেখবেন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে এত বেশি রাজনৈতিক দল আছে, পৃথিবীর সর্বোচ্চ উন্নত রাষ্ট্রেও এত বেশি রাজনৈতিক দল নাই। এই 2, 4, 10, 20 জন মিলিয়ে একটা দল বানাইলাম, রাজনৈতিক দল। কথা বলে না? আচ্ছা, বাংলাদেশে কি পরিমাণ রাজনৈতিক দল আছে আপনাদের কি কারো অথেন্টিক খবর আছে? আমি জানি না, তবে আমার মনে হয় যে 50-এর উপরে হইব। হ্যাঁ, 40টা, 44টা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ 44টা এক ভাই বললো। আমি জানি না এই সংবাদের সত্যতা। হ্যাঁ, নিবন্ধন আছে 44টার, রাস্তায় আছে আরো অনেকগুলো। আচ্ছা আচ্ছা যাজ্ঞা। আচ্ছা, আমেরিকার খোঁজ নেন তো, ওইটা তো একটা ডেমোক্রেটিক রাষ্ট্র। আছে 50টা রাজনৈতিক দল আছে নাকি? লন্ডনে আছে, ব্রিটেনে, ইউরোপের কোন দেশে আছে, কানাডায় আছে, জার্মানে আছে, কোথাও নাই। এই গরিব বাংলাদেশে দলের অভাব নাই, মানুষ মতের অভাব নাই। বাংলাদেশের মানুষ কিন্তু বহুমাত্রিক মানুষ, চেহারারও মিল নাই। কেউ 7 ফিট, কেউ 3 ফিট। কারো চেহারা আরাবিয়ানদের মতো, কারো চেহারা আফ্রিকানদের মতো। কথা বলে না?
কেউ অনেক মোটা, কেউ হাঁটতে পারে না, বাতাসে পড়ে যায়, এই চলতেছে। অথচ আপনি ইউরোপের দিকে তাকান, সব ইউরোপিয়ান চেহারা একরকম। আফ্রিকানদের দিকে তাকান, এদের একটা জাতিসত্তা আছে, সবগুলো কালো একরকম। আরাবিয়ানদের দিকে তাকান, সব একরকম। বাংলাদেশের দিকে তাকান, হরেক রকম জিনিস আছে, হরেক রকম মানুষ, যেমন হরেক রকম মত। কারোর সাথে কারো মত মিলে না। কথা বলে না রে, কথা বলে। বিশেষ করে আমরা যারা হুজুররা আছে, আমরা তো আবার সমস্যা। আমাদের গিরাই গিরাই পেস, আমাদের আঙ্গুলের যে গিরা, এই গিরাই গিরাই আমাদের পেস, একতেলাপ আর একতেলাপ। কথা ঠিক কিনা জুড়ে বলেন। যাই হোক, এটা সত্য, এটা আমাদের দেশে আছে। এখন কথা হলো, এত মত, এত পথের মানুষের মধ্যে এত রাজনৈতিক দল, 54 বছর হলো দেশ স্বাধীন হলো, এদেশে দারিদ্র বিমোচন হচ্ছে? বৈদেশিক ঋণে আমরা আবদ্ধ। কেন বিশ্ব ব্যাংক থেকে আমাদের টাকা আনতে হবে, ঋণ আনতে হবে? কেন কেন IMF থেকে আমাদের ঋণ আনতে হবে? কেন আমাদেরকে জায়গা থেকে ঋণ আনতে হবে? রাষ্ট্র হিসেবে, মুসলিম রাষ্ট্র হিসেবে ইহুদি, নাসারা, বেঈমান, কাফেরদের কাছে কেন আমাদের হাত পাততে হবে? একটা মুসলিম রাষ্ট্রে যে সম্পদ আছে, আমাদের বাংলাদেশের যেই আল্লাহ প্রদত্ত সম্পদ দেওয়া আছে, যে খনিজ সম্পদ আছে, গ্যাস আছে, তেল আছে, আমাদের দেশে মেন পাওয়ার আছে, মানুষের শক্তি আছে, অনেক মানুষ আছে, অনেক মানুষ। এই দেশের মানুষগুলোকে যদি কর্মপদ্ধতি বলে দেওয়া যায়, প্রত্যেকটা মানুষকে যদি কাজে লাগানো যায়, একটাও বেকার থাকবে না, রিক্সাওয়ালাও বেকার থাকবে না, কেউ বেকার থাকবে না। প্রতিবন্ধী ছাড়া যারা আছে সবগুলোকে রাষ্ট্র আইন করে কাজে লাগাবে। আপনারা চায়নায় যান, চায়নায় ফ্রি ফ্রি বাপের হোটেলে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। কাজ করা লাগবে, তোর কাজ কর, তোর বাপের 50 কোটি টাকার মালিক, তো তোর সমস্যা কি? তুই বেকার কেন? বাবার আছে 50,000 কোটি টাকা, থাক 50,000 কোটি টাকা, তুমি কি বসে বসে খাবে? তুমি কাজ করবে না কেন? যার শক্তি, আল্লাহ কর্ম দক্ষতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে, কাজ করতে হবে, তার শ্রম দিতে হবে। শ্রম সাধ্য করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যেই রাষ্ট্রের মানুষ, বাংলাদেশ একটা ছোট্ট মানচিত্রের দেশ হিসাবে, যেই পরিমাণ ম্যান পাওয়ার বাংলাদেশে আছে, যেই পরিমাণ জনশক্তি বাংলাদেশে আছে, এই জনশক্তিকে পরিকল্পিতভাবে যদি বাংলাদেশের কাজে লাগানো হতো, বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে বহুত আগে অগ্রসর হতো, বহুত আগে। আমাদের দেশে কারো কোনো মূল্য নাই, মানুষের মূল্য নাই। কিসের মানুষের মূল্য? আমরা মানুষ নামে অমানুষ হচ্ছে, অমানুষ। 7-8 বছরের একটা মেয়েকে 4-5 জন, 3-4 জন মিলে ধর্ষণ করে, রমজান মাসের দিনে মেরে ফেলে। একটা রাষ্ট্রের নৈতিকতা, একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা, একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থার দৈন্যতা কতটুকু নিকৃষ্ট হলে পরে বাংলাদেশে 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়, আর তার বিচারের জন্য মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ঠিক কিনা জোরে বলুন। আরে ধর্ষণকারী, যারে ধর্ষণ করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, এই বাচ্চাটার দাফন করার আগে এই ধর্ষণকারীদেরকে সঠিক তথ্য নিয়ে বিচার করে এই বাচ্চার জানাজার আগে ওদেরকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার ছিল। এটা বাংলাদেশে হয় নাই। বাংলাদেশে এই মতলববাজ রাজনীতিবিদরা, এই দেশে যতগুলো দল রাজনীতি করে, প্রত্যেকটা দল, ম্যাক্সিমাম দল মতলববাজ। এরা নিজেদের স্বার্থে এই দেশে রাজনীতি করে, পকেট গরমের জন্য রাজনীতি করে। বাংলাদেশের মানুষের টাকা নিয়ে কানাডায় বাড়ি বানায়, বাংলাদেশের মানুষকে ফকির বানিয়ে বেগমপাড়া বানায় আমেরিকায়, ব্রিটেনে, লন্ডনে, জার্মানে, মালয়েশিয়ায়। ওরা গিয়া বাড়ি করে, আর টাকা ইনকামের সোর্স ব্যবস্থা করেছে বাংলাদেশ এই গরিব মানুষগুলোর উপরে। এই কথা বলেন, জুড়ে বলেন না কেন? এই হলো এদের রাজনীতি। আমি রাজনীতি করি না,
কিন্তু আমি রাজনৈতিক সচেতন একজন মানুষ, এ কারণে আপনাদেরকে বলছি, শুনুন, চিন্তার পরিবর্তন করুন। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা ইসলাম না আসবে, রাষ্ট্র ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত ইসলাম না আসবে, আমরা যাকাত আদায়ের ফজিলতের বয়ান আরো 100 বছর চলবে, যাকাত আদায় হবে না, কোনোদিনও হবে না। এটা যাকাত আদায় করা এটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব যাকাতের মাসআলা বলে দেওয়া। যাকাত আদায় করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যাকাত কিসের? যাকাতের নাম নাই, রাষ্ট্র ট্যাক্স বসাইছে। ট্যাক্স অবান্তর ট্যাক্স বসায়া বাংলাদেশের মানুষের গলা জবাই করে দিচ্ছে। একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করলে, একটা প্লট রেজিস্ট্রি করলে যেই টাকা দিয়া কিনছে, খাজনার চেয়ে বাজনা বড় তার। কথা বলেন না কেন? বিশ্বাস করুন, বাংলাদেশের সমস্ত মানুষ এই ট্যাক্স ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করা দরকার। আন্দোলন করে ট্যাক্স ব্যবস্থা বাতিল করা দরকার। সরকারের বলার দরকার, কোনো ট্যাক্স আমরা দিব না, আমরা যাকাত দিব। রাষ্ট্র কি ইসলাম করেন? আমার সম্পত্তির হিসাব নেন, হিসাব নিয়ে আমার উপরে যাকাত যা আসে শতকরা 2.5% হিসাব করে আমি যাকাত দিব। যদি 5 লাখ টাকা আসে, 5 লাখ টাকায় আমি যাকাত দিব, কোনো ট্যাক্স দিব না। আমার টাকা দিয়ে আমি জায়গা কিনবো, আপনারা কেন ট্যাক্স দিব? আমি আমার টাকা দিয়ে আমি প্লট কিনবো, ফ্ল্যাট কিনবো, আপনারা কেন ট্যাক্স দিব? মুসলিম রাষ্ট্র হবে যাকাত পূর্ণ অর্থ ব্যবস্থা, ঠিক কিনা জোরে বলেন? বছর শেষে আপনি হিসাব করবেন আমার কাছে সম্পদ কি পরিমাণ আছে, নগদ লিকুইড মানি কি আছে আমার কাছে। এই লিকুইড মানি 1 বছর হিসাব করে আমার ব্যাংকে তথ্য নিয়ে এবং আমার সম্পদের হিসাব নিয়ে, কোনো কারাপশন না করে, দুর্নীতি না করে, আপনি যদি আমার অ্যাকাউন্টে 100 কোটি টাকা পান, 100 কোটি টাকার যাকাত 2.5 কোটি টাকা আসে, 2.5 কোটি টাকা যাকাত আপনি রাষ্ট্রীয়ভাবে আমার কাছ থেকে নেবেন। এটার জন্য যাকাত ফান্ড হবে, যাকাত মন্ত্রণালয় হবে, বাইতুল মাল হবে। এজন্য দরকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ঠিক কিনা জোরে বলেন? এই বাইতুল মালে যাকাত পূর্ণ অর্থের যোগান হবে। রাষ্ট্র ফিল্টারিং করে সারা বাংলাদেশের যত প্রতিবন্ধী আছে, যাকাত দেওয়ার 8টা খাত আছে। 8টা খাত। কয়টা খাত? 8টা খাত। কয়েকটা খাত এই মুহূর্তে চলমান নেই, বাকি সুন্দরভাবে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বড় বড় দেশের ফকিহদেরকে নিয়ে, মুফতি সাহেবদেরকে নিয়ে বসে যাকাত দেওয়ার খাতগুলোকে বের করে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। আমার দেশে আজকে ধরেন 5 লাখ গরিব আছে যাকাত নেওয়ার যোগ্য, 10 লাখ গরিব আছে যাকাত নেওয়ার যোগ্য। যেগুলো যাকাত নেওয়ার যোগ্য এগুলোকে ফিল্টারিং করেন, বের করেন। 10,000 রে ধরেন, 10,000 রে এই বছরে স্বাবলম্বী প্রকল্প হাতে নিয়ে এক একটারে দোকান দেন, বা তাকে স্বাবলম্বী করবার জন্য যে উপকরণ আছে যাকাত ফান্ড থেকে তাকে সেটা দেন। রাষ্ট্র করে না, করে আসুন্নাহ ফাউন্ডেশন। কি আজীব ব্যাপার! আমাদের দেশে আসুন্নাহ ফাউন্ডেশন যে প্রকল্প হাতে নিচ্ছে, এই প্রকল্পগুলো নেওয়ার দরকার রাষ্ট্রে, ঠিক কিনা ধরে বলেন? রাষ্ট্র এই ব্যাপারে উদাস, রাষ্ট্র উদাস। রাষ্ট্রের এই ব্যাপারে যেন কিছুই করা নাই। রাষ্ট্র এই বোকা মানুষগুলো, এই দেশের মানুষগুলোকে বোকা বানিয়ে ট্যাক্সের, আরে এই দেশে আপনারা জানেন না, বড়লোক যারা, সুরের মাস্টার যারা, এই সুরগুলো কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়। কথা বলে না? কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়। কেন এই লোকটাকে আপনি এরকম দুর্নীতিবাজ বানাচ্ছেন? সব ছেড়ে দেন, ঘোষণা দেন কোনো ট্যাক্স হবে না, বাৎসরিক যাকাত হবে। আমি যাকাত নেব, রাষ্ট্র যাকাত নেবে, পুলিশ পাঠাবে, প্রশাসন পাঠাবে, ব্যাংক অ্যাকাউন্ট তলব করবে, সমস্ত সোর্স অফ ইনকাম তলব করবে প্রত্যেকটা মানুষে, ঠিক কিনা জোরে বলেন? যারা অমুসলিম আছে তাদের কাছ থেকে জিজিয়া নেবে, জিজিয়া। আমরা দিব যাকাত শতকরা 2.5%, তারা দিবে জিজিয়া। অমুসলিমদের জন্য তো যাকাতের বিধান নাই, বিধান আছে? তাদের জন্য ইসলামী বিধান আছে, জিজিয়া। মুসলিম রাষ্ট্রে বাস করলে তারা দিবে জিজিয়া, আমরা দিব যাকাত। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশে যেই পরিমাণ ধনী মানুষ আছে, অর্থাৎ যার কাছে 1,10,000 টাকার মতো মাল আছে বা নগদ টাকা আছে, তার উপরে যাকাত দেওয়া ফরজ, সেই হিসেবে বাংলাদেশে কত % মানুষ যাকাত দেওয়ার মালিক হতে পারে? আপনাদের কি ধারণা? হ্যাঁ, 80 না,
60% বলতেছেন? 90% মানুষ জাকাত দেওয়ার যোগ্য। 90% মানুষ তালাশ করে দেখেন। এই যে এখানে আমাদের এই যে ভিক্ষা টিক্ষা করে না, ভিক্ষা যে করে ভিক্ষা, এক একটা ভিক্ষুকের 8 লাখ 10 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট আছে। খোঁজ নেন। ভিক্ষুকের উপরে যারা আপনি জাকাত দিচ্ছেন তার উপরে জাকাত দেওয়া ফরজ। আমাদের দেশের কোনো তথ্য নাই কারে দিচ্ছেন আপনি জাকাত, কোথায় দিচ্ছেন জাকাত। আপনি আপনার জাকাত যদি সঠিক খাতে ব্যয় না হয় আপনার জাকাত আদায় হবে না। 8টা খাত আছে জাকাত দেওয়ার, এই 8 খাতের বাইরে জাকাত দিলে জাকাত আদায় হবে। এটা একটা ভিক্ষুক এই রমজান মাসে দৈনিক তার 2-4 হাজার টাকা ইনকাম আছে। শুধু রমজান এসে জাকাত দেওয়ার মালিক হয়ে যায়। কথা বলে না, ঠিক আসতে বলেন যে জোরে বলেন, কি বলেন ভাই? ঠিক। জাকাত দেওয়ার ক্ষেত্রে যেমন উদাস, কুরবানি দেওয়ার ক্ষেত্রে মুসলিম সমাজ তেমন সচেতন। যার উপরে কুরবানি ফরজ না, হে সুদে টাকাই না কুরবানি দেবে। এই হইল মুসলিম সমাজ। কি বলবেন এই সমাজকে, কি বোঝাবেন এই সমাজকে? ওখানে খাওয়া যায় আর এখানে দিতে হয়, যেখানে দিতে হয় আমরা এখানে নাই। এগুলো বাদ দিতে হবে। রাগ করলেন, রাগ করলেন। আমি এরকম অনেক নামাজি দেখেছি, অনেক নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাও তাকবীর উলা শহীদ করে নামাজ, একবারও তাকবীর উলা তার ছোটে না। কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে সে কি গরিমসিটা যে করে, ওজন আমার তো এত সম্পদ নাই। আমার একবার এক শিল্পপতির সাথে দেখা, আমার জানা মতে মেইন ইমাম না হলেও সে 500 কোটি টাকার মালিক। আমি বললাম যে ভাই আপনি জাকাত কত দিচ্ছেন? কি বলেন হুজুর, আমি জাকাত দিব, আমি তো জাকাত খাওয়ার যোগ্য। কি বলছে? মানে সে বলতেছে সে জাকাত দেওয়ার যোগ্য না, সে জাকাত খাওয়ার। আমি বললাম মাশাআল্লাহ, তো কত টাকা লাগবে আপনার বলেন দেখি, আপনারা দেই আমি। না হুজুর আপনার থেকে নিব না, সরকার থেকে নেই আর কি। কেমনে? সে বলল আমার যত ইন্ডাস্ট্রি দেখেন, যা যা দেখেন, তা সব ঋণ, ব্যাংক লোন। আপনারা না বলছেন ঋণের টাকা বাদ দিয়ে পরে জাকাতের হিসাব করতে? বলতেছে ঋণের টাকা বাদ দিয়ে যদি হুজুর হিসাব করেন আমার কাছে 50,000 টাকা নেই। সুতরাং আমি জাকাত খাওয়ার যোগ্য, আমি জাকাত দেওয়ার যোগ্য না। আপনি বলেন এই তো সে প্রতি বছর হজ করে, প্রতি বছর কি করে? হাজী সাহেব প্রতি বছর হজ করে, উমরাও করে, বছরে 2-3টা উমরাও করে। সে বলে জাকাত দেওয়ার যোগ্য না, সে জাকাত খাওয়ার যোগ্য। জাকাত সম্পর্কে সে কতটুকু দাস? ব্যাংক লোন এটা আপনার ঋণের আওতায় পড়ে না। আপনি ইন্ডাস্ট্রি বানাচ্ছেন, ওটা লাভজনক প্রতিষ্ঠান, ওইটা ইন্ডাস্ট্রি। ব্যাংক লোন নিয়েছেন আপনি, সেটা তো আলাদা এক খাত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি জানেন, জাকাত সংক্রান্ত মাসআলা হাজার হাজার শত শত। একটা মুসলমানও বিজ্ঞ কোনো ফকির কাছে, মুফতি সাহেবের কাছে, বিজ্ঞ কোনো আলেমের কাছে কখনোই যায় নাই, তার সম্পদের ডিটেলস বিবরণ দেয় না। মনে করে হুজুরের কাছে বললে হুজুর যদি আবার দুর্নীতি দমন কমিশনে বইলা দেয়, হুজুরের কাছে সম্পদের পুরনো বিবরণ দিলে যদি আবার দুর্নীতি দমন কমিশনে বলে দেয়, তাহলে তো সমস্যা। কথা বলেন, রাগ করতেছেন আপনারা? এই হইল মুসলিম সমাজ। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতটা তিলাওয়াত করছি তর্জমাটা বলি আমার বয়ান শেষ। আমরা যারা গরিমসি করলাম জাকাত দেওয়ার ক্ষেত্রে, পানিশমেন্টটা একটু শুনে নেই। এটা সব ফরজ লঙ্ঘনের একটা পানিশমেন্ট আছে না? আরে জোরে বলেন, জোরে বলেন। একটা মানুষ যদি নামাজ না পড়ে, এটা আল্লাহর হক, চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। একটা মানুষ যদি রোজা না রাখে, এটা কার হক? চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। নামাজ রোজা হজ যদি কেউ নাই করে, যদি আল্লাহ মাফ তারে নাও করে, সে জাহান্নামে যাবে, আযাব ভুগবে জাহান্নামের আগুনে। শুধু ব্যতিক্রম একটা ফরজ বিধান, এটার নাম জাকাত।
যাকাত যদি কেউ আদায় না করে তার জন্য জাহান্নামের আগুনে যাওয়া জরুরি না, পুরা হাসরের মাঠ তার জন্য শাস্তির জায়গা। আল্লাহ তাআলা বলেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله والذين যারা يكنزون الذهب মানে মাল জমা করে রাখে, এর মধ্যে একটা হচ্ছে স্বর্ণ, ওয়াল ফিদ্দা রূপা, যারা স্বর্ণ রূপা অথবা নগদ অর্থ এগুলো যারা গচ্ছিত করে রাখে, যাকাত দেয় না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা যাকাত দেয় না, সাদাকা করে না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দেন। আযাব কি কখনো সুসংবাদ হয়? আল্লাহ বলেন ফাবাশশিরহুম, সুসংবাদ দেন, আযাব রেডি, ওর জন্য আযাব রেডি। সম্পদ দিলাম আমি, বলেন সম্পদ কে দেয়? জোরে বলেন, এতটাই সাক্ষী দিয়ে বলেন সম্পদ কে দেয়? জোরে বলেন সম্পদ কে দেয়? সম্পদ দেওয়ার মালিক কে? হ্যাঁ, আমরা শুধু কয়েকদিনের পাহারাদার, ঠিক কি না? জোরে বলেন, আমি সম্পদ দিলাম, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দিয়েছে তার থেকে আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। উনি দিবেন না, দিলেও তার ভাব কি মনে হয় যেন গরিবের উপরে করুণা করতেছে। ও মালওয়ালারা শোনেন, সম্পদওয়ালারা শোনেন, যারা যাকাত দেন তারা শোনেন, লামসাম হিসাব করে যারা যাকাত দেন তারা শোনেন। আপনার উপরে যদি 2 লক্ষ টাকা যাকাত এসে থাকে, আপনি যদি 1,99,999 টাকা দান করেন, 1 টাকা যাকাত দেন নাই, আপনার 2 লক্ষ টাকা যাকাত বরবাদ হবে না। এটা যাকাত আদায়। আপনি আন্দাজের উপরে হিসাব করে যাকাত দিবেন, এটা ইসলাম এলাও করবে না। পুঙ্খানুপুঙ্খ হিসাব করে সম্পদের যাকাত দিতেই হবে, দিতেই হবে সম্পদের যাকাত, এর বিকল্প কিছু নাই, দিতেই হবে সম্পদের যাকাত। সম্মানিত ভাইরা আমার, আমরা করি কি জানেন? যে কয়জন মানুষ যাকাত দেয়, 10% মানুষ বা 20% মানুষ যারাই যাকাত দেয়, যাকাত তার মন মতো যাকাত দেয়। কোনোদিন কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করে না কেমনে যাকাত দিতে হয়। হঠাৎ করে মন চাইলো, এই যাও 2 গাড়ি শাড়ি নিয়ে আসো, 2 ট্রাক 3 ট্রাক লুঙ্গি নিয়ে আসো, যাকাত দিব। আবার ওই দোকানেও লিখে রাখছে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়। এই মাথা মুঠা, যাকাতের লুঙ্গি আর যাকাতের শাড়ি এটি কই পাইছো? কোরআন হাদিসে জীবনে কোনোদিন শুনছে যে যাকাতের নামে লুঙ্গি আছে, যাকাতের নামে শাড়ি আছে? কে বলেছে তোমাকে যাকাতের শাড়ি আর লুঙ্গি দিতে? বাংলাদেশে এমন হয়েছে, এই মাথা মোটাদের কারণে লুঙ্গি দিবে, শাড়ি দিবে 2000 মানুষকে, মাইকিং করে মানুষ জমা করছে 50,000। পদপিষ্ট হয়ে যাকাতের শাড়ি লুঙ্গি আনতে গিয়ে মানুষ মারা গেছে। ঠিক আপনারা ঘুমাইতেছেন, আমি আসমান থেকে বলতেছি, যাকাতের শাড়ি লুঙ্গি আনতে গিয়ে দেশে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায় নাই? এটা লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার, ঠিক কিনা? জোরে বলুন। যাকাতের কোনো শাড়ি নাই, যাকাতের কোনো লুঙ্গি নাই। যারা যাকাতের নামে শাড়ি আর লুঙ্গি দিচ্ছেন, আপনাদের যাকাত আদায় হচ্ছে না। শুনে রাখুন, যাকাত আদায় হচ্ছে না। যাকাতের নামে যারা শাড়ি আর লুঙ্গি দিচ্ছেন, আপনাদের যাকাত আদায় হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এখন কথা হলো, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা জানা দরকার আছে না? ব্যাপার হলো, আপনার উপরে ধরেন 1 লক্ষ টাকা যাকাত দেওয়া ফরজ, 1 লক্ষ টাকা আপনি যাকাত দিবেন। নগদ টাকাটা 8 শ্রেণীর মানুষকে এই যাকাত দিয়া তাকে এই মালের মালিকানা হিসেবে বুঝাইয়া দিতে হবে। একটা মানুষকে ধরেন, আপনার ভাই একটা, আপন ভাই একটা গরিব, অনেক গরিব, যাকাত নেওয়ার যোগ্য, যাকাত খাওয়ার যোগ্য, এই আপন ভাইটাকে আপনি যাকাত দিতে পারবেন। আপনার মামা গরিব, যাকাত দিতে পারবেন। ফুফু গরিব, যাকাত দিতে পারবেন। আপনার চাচা গরিব, যাকাত দিতে পারবেন।
আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব, জাকাত দিতে পারবেন। যে যদি মনে করেন যে না তার কাছে নগদ 1,10,000 টাকার মতো কোনো অর্থ সম্পদ নাই, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন। তবে এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার কাছে প্রয়োজন যেটা জানার, এটা হচ্ছে এই লোকটার আপনি 10,000 টাকার কাপড় কিনে দিলেন, কি ফায়দাটা হলো, এর কি লাভটা হইল? আরে জাকাতের মাসালা তো আপনি এই 1 লক্ষ টাকা যারেই দিবেন, 10 জন রে দেন, 20 জন রে দেন, 50 জন রে দেন, এই টাকাটা তারে মালিক বানায়া দিবেন। আপনি তার উপরে কোনো করুণা করছেন না। আশ্চর্যের ব্যাপার হলো আমাদের দেশে যারা দান সাদাকা করে, এই ধনী মানুষগুলো গরিবদের উপরে যখন দান সৎকা দেয়, মনে হয় যেন অনুগ্রহ করতেছে, দয়া করতেছে। এক কথা বলেন না কেন, জোরে বলেন। শুনে রাখুন ধনী ভাইয়েরা যারা আছেন, জাকাত আদায় করা আপনার উপরে ফরজ। আপনি কোনো গরিব মানুষের উপরে দয়া করছেন না, বরঞ্চ গরিব মানুষগুলো আপনার জাকাত নিয়ে আপনার উপরে দয়া করতেছে, ঠিক কিনা জোরে বলুন। গরিব যদি না থাকতো জাকাত দেওয়ার লোক খুঁজে পেতেন না আপনি। এরকম একটা সময় আসবে জাকাত দেওয়ার লোক খুঁজে কারে দিবে মানুষ? জাকাত দেওয়ার লোক খুঁজে পাবে না, সবাই প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ দৌড়াবে। একজন যদি বলে এই বছর আমি জাকাত দেওয়ার যোগ্য, তো তার কাছে এত জাকাতের সম্পদ আসবে, সে ওই দিনই জাকাত দেওয়ার যোগ্য হবে। কথা বুঝতে পারছেন সম্মানিত ভাইয়েরা আমার? তো আমরা যারা ধন কিছুটা সম্পদ আছে, গরিবকে যখন সাদাকা করব, এটা মায়া, মমতা, শ্রদ্ধা আর ভালোবাসার সহিত করবো ইনশাআল্লাহ। কোনো দয়া প্রদর্শন হবে না, কোনো দয়া না। আপনি অনুগ্রহ করছেন না কোনো গরিবের উপরে, বরঞ্চ গরিব আপনার উপরে অনুগ্রহ করছে আপনার জাকাতের মালটা নিয়ে। তা আপনি 10 লাখ দিলেন, 5 লাখ দিলেন, তারে মালের মালিক বানাই দিবেন। ধরেন একটা মানুষকে নগদ টাকা দেন নাই, যদি একটা পরিবারের মনে করেন হ্যাঁ 10,000 টাকা জাকাতের টাকা দিয়ে আপনি মানে কাপড় চোপড় কিনে দিলে এদের কাপড় চোপড়ের অভাব দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হতো এই 10,000 টাকা দিয়ে যদি আপনি একটা সেলাই মেশিন কিনে দিতেন, ঠিক কিনা? আচ্ছা, একটা কাপড় কয় মাস চলে? 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, এরপরে আর চলে না। তাহলে এটা তো লংজিভিটি বেশি নাই। লংজিভিটি হচ্ছে একটা প্রোডাক্ট, একটা স্থায়ী জিনিস কিনে দিলেন। একটা আপনার ভাইটা গরিব, 1 লাখ টাকা দিয়ে তার একটা টং দোকান দেন, একটা চার দোকান দিয়ে দেন, যে তুমি কাজ করে আমি পুঁজি দিচ্ছি। কোন খাত থেকে দিচ্ছেন, জাকাত থেকে দিচ্ছেন না কোত্থেকে দিচ্ছেন, এটা আপনার বলার দরকার নাই। আপনি মনে মনে নিয়তে রাখলেই হলো যে আমি এই সম্পদটা আমার জাকাত থেকে, এই টাকাটা আমি কি থেকে দিলাম? জাকাত থেকে দিলেন। এটা মনে মনে আপনার নিয়ত থাকলেই হলো। আপনি আপনার ভাইটাকে ইস্টাবলিশ করে দেন। আপনার আত্মীয় স্বজন একটা গরিব মানুষ, তার ইস্টাবলিশ করে দেন, 50,000 টাকা দেন, 1 লাখ টাকা দিয়ে একটা কিছু কিনে দেন, একটা গরু কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, বা একটা দোকান দিয়ে দেন। আমি কি কথাটা বুঝাইতে পারছি? অথবা একটা অটো রিক্সা কিনে দেন, যে তুমি সচেতন, তুমি নিজে ইনকাম করো, আগামী বছর যেন জাকাত দিতে না হয়, তুমি নিজে জাকাত দিবে, এই হিসেবে তুমি ইনকাম করো। কথাটা কি বুঝাইতে পারছি ভাই? এইভাবে আমরা জাকাত দিব ইনশাআল্লাহ। গরিবের প্রতি কি অনুগ্রহ না শ্রদ্ধার ভক্তি ভালোবাসার সহিত দেওয়া? সম্মান জানায় জাকাতের টাকা দেওয়া, গোপনে দিলে আরো ভালো, জাকাতের টাকা প্রকাশ্যে দিলেও ভালো, যেমনে পারেন এমনি দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তাদের জন্য সুসংবাদ, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, যারা জাকাত দেয় নাই এদেরকে জাহান্নামের সুসংবাদ দেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা সেদিন, ইউহমা গরম করা হবে, আলাইহা ফি নারি জাহান্নাম জাহান্নামের আগুনে এই স্বর্ণ মুদ্রাগুলোকে গরম করা হবে, গরম সম্পদকে গরম করা হবে। ফাতুকুয়া বিহা, ফাতুকুয়া মানে সেকা দেওয়া হবে, সেকা বুঝেন? দাগ, ফাতুকুয়া বুহা মানে কি? দাগ দেওয়া হবে। দাগ কোথায়? জিবাহুহুম, কপালে। কোথায়? কপালে দাগ দেওয়া হবে, দাগ। ওয়াজুনুবুহুম, পাজরে, এদিকেও ওয়াজুহুরুহুম, পিছনে। এই 4 সাইডে স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা অথবা নগদ অর্থ যাদের মালিক, যারা যাকাত দেয় নাই, এই সম্পদকে জাহান্নামের আগুন দিয়া পুরায়া লোহার আকারে, পাতের আকারে গরম করে
50,000 বছর পর্যন্ত, যেদিন সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে বিচারের অপেক্ষায়, পুরো সময়টাই যাকাত অনাদায়কারীকে আল্লাহ শাস্তি দিতে থাকবেন, এটা জাহান্নামে যাওয়ার আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আর বলা হবে এটা তোমার জমানো টাকা, এই টাকা ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করে রেখেছিলে তার আযাব ভোগ করতে থাকো। কথাটা ক্লিয়ার হল? একটা মানুষ পাপী হইলে যদি জাহান্নামে যায়, জাহান্নামের আযাবে সে জ্বলবে, কিন্তু হাসরের মাঠে যার আযাব শুরু হবে এই ব্যক্তিটা কে? যে যাকাত দেয় নাই। তার সম্পদকে আগুনের পাতে, জাহান্নামের আগুনে জ্বালায়া পুরো কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত এই হাসরের মাঠে যতদিন মানুষ দাঁড়িয়ে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাকে শাস্তি দিতেই থাকবে। সারা হাসরের ময়দানের মানুষ, বেঈমান, কাফের, মুশরিক, মাজুসিরা তাকায়া দেখবে এটা উম্মতে মুহাম্মাদির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তারে সম্পদ দিয়েছিল, সে সম্পদের যাকাত দেয় নাই, এ কারণে হাসরের মাঠেই তার বিচার শুরু হয়ে গেছে। আচ্ছা, যার বিচার হাসরের মাঠেই হবে এই লোকটারে আল্লাহ জান্নাত দিবে, তার জন্য কি বরাদ্দ? জাহান্নাম বরাদ্দ। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, যতটুকু আলোচনা করলাম আপনারা প্রস্তুতি নেই, সম্পদের সঠিক হিসাবটা করে খুশি মনে আল্লাহ রাস্তায় যাকাত দিয়ে দিব। কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ? এটা হাত ওঠান। আল্লাহ আমাদের সকলকে সাহেবে নেসাব বানায় দিক, বলেন আমিন। যাকাত দেওয়ার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সাদাকা করবো আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহ ইনশাআল্লাহ দান সাদকার বরকতে আমার মাল বাড়ায় দিবে, আপনার মাল বাড়ায় দিবে ইনশাআল্লাহ।